গল্প শুরু হয় একটা নাইট ক্লাব থেকে, যেখানে মার্শাল কমান্ডোকে খুশি করার জন্য ওই বারের ফিমেল ম্যানেজার তার সামনে মেয়েদের পেশ করছিল। আমরা ওখানে ইয়ানকে দেখতে পাই, যে কিনা অনেক বেশি সুন্দরী ছিল, যে কারণে ইয়ানকে দেখা মাত্রই ওই মার্শাল তো আর কোনো কথা বলতেই পারছে না। তো মার্শাল ইয়ানকে কিনে নেওয়ার জন্য ওর একটা দাম রাখে। আর ওই নাইট ক্লাবেই আমরা জাওকে দেখতে পাই। তো জাওয়েরও ইয়ানকে দেখা মাত্রই পছন্দ হয়ে যায়, যে কারণে জাও ওই বুড়ো মার্শালের থেকে ইয়ানের দাম অনেকটাই বেশি রাখে। তবে ইয়ান জাওকে দেখা মাত্রই একটু ঘাবড়ে গেছিল। আর এখানেই আমরা জানতে পারি ইয়ান ছিল জাওয়ের গার্লফ্রেন্ড, তবে কোনো কারণে ওদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। তো তখনই ওই বাড়ির ফিমেল ম্যানেজার ইয়ানকে জায়ের কোলে ধাক্কা মেরে দেয়। তো যাও ইয়ানকে জিজ্ঞেস করে, তোমাকে তো অনেক বেশি নার্ভাস দেখাচ্ছে। এই বলে ও ইয়ানকে কোলে তুলে হলে নিয়ে যায়। এই শুনে তো ইয়ান ওকে বলে দেয়, আসলে এটাই আমার প্রথম বারের নাইট, তবে এখানে অনেক বেশি লোক রয়েছে, তাই আমি সবার সামনে কমফোর্টেবল নই। এই বলে ইয়ান জাওকে সেই সময়ের জন্য আটকে দিয়েছিল। তো জাও ইয়ানকে নিয়ে সবার সাথে বসে কথা বলছিল। তো ওখানে হঠাৎই জাওয়ের এক্স গার্লফ্রেন্ডের কথা ওঠে, যে কিনা ওকে আজ থেকে 5 বছর আগে ধোকা দিয়ে পালিয়ে যায়। আর এখন অব্দি জাও সেই মেয়েটাকে খুঁজে বেড়াচ্ছে। এই কথা শুনে ইয়ান একটু নার্ভাস হয়ে গেছিল, কারণ ওই মেয়েটা তো অন্য কেউ নয়, ইয়ান ছিল। তো যাও ইয়ানকে বিরক্ত করার জন্য বলে, তোমাকে মুখ দিয়ে আমার শার্টের বোতামটা খুলে দিতে হবে। যদিও ইয়ান এটা করতে না চাইলে তখনই জাবের বডিগার্ড ইয়ানের ওপর রেগে গিয়ে বলে, তুমি কেন ইয়াং মাস্টারের কথা শুনছো না? এই বলে ও ইয়ানকে দিয়ে জোর করিয়েই জাওয়ের বোতাম খোলাতে গেলে ইয়ান জাওয়ের বডিগার্ডের হাত মুচড়ে দেয়। এই বলে ও জাওয়ের অনেকটাই ক্লোজ গিয়ে মুখ দিয়ে ওর বোতামটা খুলে দিচ্ছিল। তবে এতে জাও অনেক বেশি নার্ভাস হয়ে যায়, তাই ও তাড়াতাড়ি ইয়ানকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। তো যাও ইয়ানকে রুম থেকে বেরিয়ে যেতে বললে ইয়ান যখন ওখান থেকে যাবে, ওখানে থাকা লোকেরা ইয়ানের পথ আটকাচ্ছিল। তবে ইয়ান কাউকে পরোয়া না করেই বেরিয়ে যায়। যদিও বাইরে আসার পরেও ইয়ানকে এত সুন্দরী দেখে একটা লোক ওর সাথে খারাপ কাজ করতে আসে। তবে তখনই যাও ওখানে এসে ওই লোকটাকে মেরে ইয়ানকে প্রোটেক্ট করে। যদিও ইয়ান ওকে জিজ্ঞেস করে, তুমি আমাকে ফলো কেন করছো? এতে তো যাও বলে দেয়, কারণ আমি তোমার ওপর নজর রাখতে চাই। হতে পারে তুমি আবারও আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে যাবে, কারণ 5 বছর আগে তুমি যেভাবে আমাকে ঠকিয়ে পালিয়ে গেছিলে, আমি তোমাকে আর সেভাবে পালাতে দেব না। এই বলে যাও জোর করে ইয়ানকে কিস করে নেয়। এতে তো ইয়ানের ঠোঁট কেটে গেছিল। পরের দিন সকালে ইয়ান ওর বাবা মার সাথে ব্রেকফাস্ট করছে। তো তখনই ইয়ানের মা ওর ঠোঁটে কাটার দাগ দেখে জিজ্ঞেস করে, তোমার ঠোঁটে কি হলো? এতে তো ইয়ান বলে দেয় ওর ঠোঁটে অ্যালার্জি হয়েছে, যে কারণে মা ওকে ভালো করে স্যুপ খেতে বলে, কারণ কিছুদিনের মধ্যেই শহরের এক ইয়াং মার্শাল লেনের সাথে ইয়ানের এনগেজমেন্ট হবে। তো মা ইয়ানকে এনগেজমেন্টের জন্য কিছু শপিং করে আনতে বলে, যে কারণে ইয়ান মার্কেটে গেলে ওখানেই আমরা ইয়ানের এক খবরিকে দেখতে পাই, যে কিনা ইয়ানকে খবর দেয় যে ইয়াং মাস্টার যাও ইয়ানদের সমস্ত মেডিসিন চুরি করে নিয়েছে। এই শুনে তো ইয়ান ঠিক করে ও ইয়াং মাস্টার যাওয়ের সাথে দেখা করবে। তো এখানেই আমরা জানতে পারি ইয়ানের ওই নাইট ক্লাবে কাজ করতে যাওয়ার পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য রয়েছে। কিছুক্ষণ পর ইয়ান জাওয়ের সাথে দেখা করার জন্য ওর বাড়িতে আসে। ও জাওয়ের বাড়িতে একটা ফুল দেখতে পায়, যা দেখে ওর মনে পড়ে ও আর জাও যখন সম্পর্কে ছিল তখন ইয়ান এই ফুলগুলো চাষ করত। তো পুরোনো দিনের কথা ভেবে ইয়ান ওই ফুলগুলোর সামনে দাঁড়িয়ে রয়েছে। আর তখনই জাও ওখানে এসে ইয়ানকে বলে, তুমি এই ফুলের থেকে দূরে সরে যাও। এতে তো ইয়ান জাওকে টোন করে বলে, কেন, এই ফুলগুলো কি তোমাকে আমার কথা মনে করায়? তো তখনই জাও ইয়ানকে বলে, তুমি এখানে কেন এলে? গতকাল রাতেই আমাদের মধ্যে যা হয়েছে, তারপর কি তুমি আমার থেকে আর দূরে থাকতে পারছো না? এই বলে ও আবারও ইয়ানের ক্লোজ গেলে ইয়ান একটা বন্দুক বের করে জাওকে গান পয়েন্টে নিয়ে নেয়। তো তখনই ইয়ান জাওকে জিজ্ঞেস করে, তুমি আমাকে মেডিসিন কোথায় আছে তা বলে দাও, না হলে আমি নিজেকে শেষ করে দেব। এই শুনে তো জাও বলে, তবে আমি সেই কাজটা নিজের হাতেই করতে চাই। এই বলে ও ইয়ানের বন্দুকটা নিয়ে ওর উপরে গুলি করে দেয়। আর এই গুলিটা ইয়ানের গাল ছুঁয়ে বেরিয়ে গেলে ইয়ান তো অনেক বেশি ভয় পেয়ে গেছিল। তো যাও ইয়ানকে একটা কন্ট্রাক্ট পেপার দেয় আর বলে, যদি তুমি এই কন্ট্রাক্ট পেপারে সাইন করো তবেই আমি তোমাকে মেডিসিন দেব। তো ইয়ানের কাছে এখন জাওয়ের কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।
যে কারণে ও জাওয়ের ওই কন্ট্রাক্টটা সাইন করে বলে এবার তুমি আমাকে মেডিসিন পাঠিয়ে দেবে। এই বলে ও ওখান থেকে যেতে গেলে জাও ইয়ানকে বলে তুমি আমার মর্জি ছাড়া এখান থেকে যেতে পারবে না। এই বলে জাও ইয়ানের ক্লোজে সে ওকে কিস করতে থাকে আর ওকে বলে তুমি যতক্ষণ না আমাকে স্যাটিসফাই করছো ততক্ষণ আমি তোমাকে একটাও মেডিসিন দেব না। এই শুনে ইয়ান বাধ্য হয়ে নিজে থেকেই জাওকে কিস করতে শুরু করে। তবে তখনই জাওয়ের ফ্রেন্ড ওখানে চলে আসলে ও ইয়ানের থেকে দূরে সরে যায়। তো ইয়ান জাওয়ের বাড়ি থেকে বের হচ্ছে তখনই মিয়ান ওখানে চলে আসে। মিয়ান ছিল জাওয়ের ফিয়ন্সে। পরের দিন ইয়ান ওর ফিয়ন্সে অর্থাৎ লেনের সাথে ওদের ওয়েডিং এর জন্য শপিং করতে গেছিল। তো তখনই জাও রাস্তা দিয়ে যাওয়ার পথে ইয়ানকে শপিং করতে দেখতে পায়। এই দেখে তো জাওয়ের মনে পড়ে যে আগে যখন ইয়ান নতুন ড্রেস ট্রাই করতো তখনও সবার আগে জাওকেই দেখাতো। আর তখনই জাও নিউজ পেপার থেকে জানতে পারে যে খুব তাড়াতাড়ি ইয়ানের সাথে লেনের এনগেজমেন্ট হবে। এতে তো জাওয়ের রাগ আরো বেড়ে যায়। কিছুদিন পর ইয়ান আর লেনের এনগেজমেন্টের দিন চলে এলে ওরা দুজন রেডি হয়ে নিচে আসছে। তো ওরা সবাই এনগেজমেন্ট হলে ছিল তখনই কিছু আর্মির লোক ওখানে আসে যাদের পেছন পেছন জাও ওখানে এসেছিল। তো জাও ওর এক লোককে লেনকে মারার নির্দেশ দিলে তখনই ইয়ান ওর সামনে এসে দাঁড়ায়। এই দেখে জাও ইয়ানকে বলে তবে তুমি লেনকে অনেকটা বেশি পছন্দ করো তাই তো তুমি ওকে এইভাবে প্রোটেক্ট করছো। এই শুনে ইয়ান জাওকে কিছু বলতেই যাবে তবে তখনই লেন ইয়ানকে বলে জাও আমার শত্রু নয়, ও তো আমার আঙ্কেল যে কিনা না বলি এখানে এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে। এই শুনে ইয়ান তো অনেক বেশি অবাক হয়ে যায়। তো যাও এক মনে ইয়ানের দিকে তাকিয়ে থাকলে লেন বলে আঙ্কেল তুমি আমার ফিয়ন্সেকে এইভাবে দেখো না। এতে তো যাও বলে দেয় আমি তোমার ফিয়ন্সেকে নয় বরং তোমার ফিয়ন্সের ওই ঠোঁটের ঘাটা দেখছিলাম। আসলে তো যাও এটা ইয়ানকে টোন করেই বলেছিল, তবে ইয়ানও কিছু কম ছিল না, যে কারণে ও জাওকে বলে দেয় আসলে একটা কুকুর ওর ঠোঁটে কামড়ে দিয়েছিল। পরে ইয়ান জাওকে দেখানোর জন্য লেনের সাথে ডান্স করছিল। তো এর মধ্যেই ওদের এনগেজমেন্টের সময় চলে আসলে ইয়ান লেনকে বলে আমি ড্রেস চেঞ্জ করে আসছি। এই বলে ও চেঞ্জিং রুমে চলে গেলে জাও ওখানে চলে আসে। তো জাওকে এখানে দেখে ইয়ান তো অনেকটাই বেশি রেগে গেছিল আর ওকে বলে তুমি আমার আঙ্কেল হয়ে গেছো তাই আমার পেছন পেছন ঘোরা বন্ধ করে দাও। এই শুনে তো যাও অনেকটাই রেগে গিয়ে বলে আমি চাই তুমি এনগেজমেন্টটা ভেঙে দাও। এই বলে যাও আবারও ইয়ানের উপর টর্চার করছিল। তো এর মধ্যেই লেন ইয়ানকে ডাকার জন্য চলে এলে ইয়ান ওকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললে যাও তখনও ইয়ানকে কিছুতেই বাইরে যেতে দিচ্ছে না, যে কারণে ইয়ান অনেক বেশি নার্ভাস হয়ে যায়। তো যাও ইয়ানকে বলে তোমাকে আজকের এই এনগেজমেন্টটা ভাঙতেই হবে। এই বলে যাও নিজেই রুম থেকে বেরিয়ে আসে। তো যাওকে ওখানে দেখে লেন অনেকটাই অবাক হয়ে গেলে যাও বলে দেয় ও ভুল করেই এখানে এসেছে। তো যাও এই কথা বলে চলে গেলে তো শেষমেশ যাওয়ের কথা মেনে বাইরে এসে সবার সামনে অ্যানাউন্স করে যে ও লেনকে বিয়ে করতে চায় না। পরে ইয়ান জানতে পারে যাও ওর লোকজনকে আটকে রেখেছে, যে কারণে ইয়ান যাওয়ের সাথে দেখা করতে ওর বাড়িতে চলে আসে। তো যাও সেই সময় শাওয়ার নিচ্ছিল, যে কারণে যাওয়ের অ্যাসিস্ট্যান্ট ইয়ানকে ভেতরে যাওয়া থেকে আটকাতে চাইলেও ইয়ান কোনো কথা না শুনেই ভেতরে চলে আসে। তো যাও শাওয়ার নিতে নিতে বাইরে এসে ইয়ানকে ওখানে দেখে জিজ্ঞেস করে তুমি কি আমার সাথে শাওয়ার নেওয়ার জন্য এসেছো? এই শুনে ইয়ান যাওকে এইভাবে এখানে আসার জন্য সরি বলে। তো ইয়ান যাওকে বলে আমি ভুল করেছি যে আমি তোমার এগ্রিমেন্ট ভেঙেছি, তবে তুমি প্লিজ আমার শাস্তিটা আমার লোকেদের দিও না, এমনকি তুমি চাইলে আমি তোমার কথায় পানিশমেন্টও নিতে রাজি আছি। তবে যাও ওকে পরিষ্কার জানিয়ে দেয় আমি এই ব্যাপারে তোমাকে কোনো হেল্প করতে পারবো না। তো যাওয়ের এই কথা শুনে ইয়ান বোঝা যায় এইভাবে কাজ হবে না, যে কারণে ও ভারী তুষারপাতের মাঝেই বাইরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তো এইভাবে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও ইয়ান বাইরে দাঁড়িয়ে আছে এটা ভেবে যাওয়ের অনেকটাই খারাপ লাগছিল, যে কারণে যাও জানলা দিয়ে ওকে দেখতে এলে ইয়ান তো তখন ওকে অ্যাটিটিউড দেখিয়ে বলে তুমি যতক্ষণ না আমার লোককে ছেড়ে দিচ্ছ আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। এই দেখে তো যাওয়ের আবারও রাগ হলে ও উইন্ডো থেকে সরে যায়। তো এর মধ্যেই মিয়ান যাওয়ের রুমে আসে। তো যাও মিয়ানকে বলে বাইরে অনেক সুন্দর স্নোফল হচ্ছে। এই শুনে মিয়ানও জানলা দিয়ে বাইরে তাকালে ও নিচে ইয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে। এটা দেখে মিয়ান বুঝতে পারে যাও ইচ্ছা করেই ওকে স্নোফল দেখার জন্য বলেছে যাতে কিনা ও ইয়ানকে হেল্প করতে পারে। তো মিয়ান এটা বুঝতে পারলে ও যাওয়ের মন রাখতে ইয়ানকে হেল্প করার জন্য চলে আসে। যদিও ইয়ান তো ওকে বলে দেয় আমার কেয়ার করার জন্য থ্যাংক ইউ, তবে আমি ভেতরে যাব না।
আর এর মধ্যেই যাও ওখানে চলে এসেছিল, যে কিনা ইয়ানের এই কথা শুনে আরো বেশি রেগে যায়। আর ইয়ানকে ইগনোর করে মিয়ানকে বলে তুমি বাইরে দাঁড়িয়ে থাকলে তোমার ঠান্ডা লেগে যাবে। এই বলে ও মিয়ানের অনেকটাই কেয়ার করে ওকে ভেতরে নিয়ে যাচ্ছিল। তো যাওকে মিয়ানের কেয়ার করতে দেখে ইয়ানের একদমই ভালো লাগে না। তবে মিয়ান তো বুঝতে পারছিল যে যাও এই সব কিছু ইয়ানকে দেখানোর জন্যই করছে। আসলে তো ও এখানে মিয়ানের জন্য নয়, বরং ইয়ান ঠিক আছে কিনা তা দেখার জন্যই এসেছিল। পরদিন সকালে যাও ঘুম থেকে উঠে দেখে ইয়ান তখনও ওর উইন্ডোর বাইরে দাঁড়িয়ে রয়েছে, যে কারণে শেষমেশ যাও ইয়ানের কথা মেনে নেয়। তো যাও যে ও সব সৈন্যদের ছেড়ে দিয়েছে এটা শুনে মিয়ান খুশি হয়ে ভেতরে যেতে গেলে এইভাবে ঠান্ডায় দাঁড়িয়ে থাকার জন্য ও পড়ে যাচ্ছিল। এই দেখে যাও ওকে ধরতে গিয়েও ধরে না, আর ও ইয়ানকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। পরে ইয়ান ওর কমান্ডোর সাথে দেখা করে জানতে পারে যে ওর সব সৈন্যরা ঠিকঠাক আছে। তো ওই কমান্ডো ইয়ানকে এটা বলে দেয় তুমি কোনো মতেই যাওকে নিয়ে ইমোশনাল হবে না, তুমি যদি ইমোশনাল হয়ে যাও তবে কিনা আমাদের প্ল্যান আবারও ফেল হয়ে যাবে। পরে ইয়ান যখন যাচ্ছিল তখনই লেনের বাবার লোকেরা ওকে ঘিরে নেয়, আর ওরা বলে গভর্নর অর্থাৎ লেনের বাবা তোমার সাথে দেখা করতে চায়। অন্যদিকে যাও বসেছিল তখনই ওর এক লোক এসে বলে যে গভর্নর ইয়ানকে দেখা করার জন্য ডেকেছে। এই শুনে যাও গভর্নরের সাথে কথা বলার বাহানায় ওনার বাড়িতে পৌঁছে গেছিল। তো এর মধ্যেই ইয়ান ওখানে চলে আসলে গভর্নর অনেক রেগে গিয়ে ইয়ানকে বলে তুমি সত্যি করে বলো তুমি লেনের সাথে কেন এনগেজমেন্ট ভেঙে দিলে। তো ইয়ান এর কি উত্তর দেবে বুঝতে পারছে না। যদিও গভর্নর ইয়ানকে কোনো পানিশমেন্ট দেওয়ার আগেই লেন ওখানে চলে আসে, আরো বলে যে ওর আর ইয়ানের মধ্যে কোনো প্রবলেম ছিল, যে কারণে ইয়ান এই এনগেজমেন্টটা ভেঙেছে, এতে ইয়ানের কোনো দোষ নেই। যদিও লেনের এই কথা তো গভর্নর কোনো মতেই বিশ্বাস করছিল না, যে কারণে লেনের সাথে এবার ওর বাবার তর্ক বিতর্ক শুরু হলে বাবা তো অনেকটাই রেগে গিয়ে লেনকে চাবুক দিয়ে বাড়ি মারতে যায়। এই দেখে ইয়ান তাড়াতাড়ি লেনের সামনে চলে আসে, যে কারণে চাবুকের আঘাতে ইয়ানের চোট লাগে। এই দেখে যাও তো ইয়ানের ওপর অনেকটাই রেগে গেছিল, আর সাথে ও অনেক বেশি জেলাসও হচ্ছিল যে ইয়ান এইভাবে লেনকে প্রোটেক্ট করলো। তো গভর্নরের চাবুকের আঘাতে ইয়ান আহত হলে লেন ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে চাইছিল, তবে ওর বাবার আদেশে ওর বাবার লোকেরা লেনকে নিজেদের সাথে নিয়ে যায়, যে কারণে লেন যাওকে ইয়ানের খেয়াল রাখতে বলে ওখান থেকে চলে গেছিল। তো যাও ইয়ানকে হসপিটাল নিয়ে যেতে চাইলেও ইয়ান ওকে বলে দেয় আমার তোমার হেল্পের প্রয়োজন নেই। এই বলে ও একাই ওখান থেকে চলে যায়। অন্যদিকে গভর্নর ও লোকদের অর্ডার দেয় ইয়ানের ওপর নজর রাখতে। অন্যদিকে ইয়ান হসপিটালে ছিল, যেখানে ডক্টরকে বলতে শোনা যায় যে ওর ইনফেকশন অনেকটাই বেশি ছড়িয়ে গেছে, তাই কোনো মতেই ওর জ্বর নামছে না। পাশাপাশি গভর্নরের লোকেরাও ইয়ানের ওপর নজর রেখেছিল, যদিও সুযোগ বুঝে যাও ইয়ানকে নিজের বাড়িতে নিয়ে যায়। তো এর মধ্যেই ইয়ানের জ্ঞান ফিরলে ও যাওকে বলে তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে। লেনের বাবার এটা বুঝতে সময় লাগবে না যে আমি কেন এনগেজমেন্টটা ভেঙে দিয়েছিলাম। এই কথা বলে ইয়ান তো কোনো মতেই যাওয়ের বাড়ির ভেতরে যেতে চাইছিল না, যে কারণে যাও ওকে টেনে গাড়ি থেকে বের করলে তখনই ইয়ান বেহুশ হয়ে যায়। এই দেখে যাও ওকে কোলে তুলে ভেতরে নিয়ে যায়। অন্যদিকে গভর্নর ও লোকেদের উপর অনেক বেশি রেগে গেছিল, কারণ ইয়ান ওদের নজর এড়িয়ে কোথাও গায়েব হয়ে গেছে। ওদিকে রাতের বেলা যাওয়ের ফ্রেন্ড ওকে বলে ইয়ান বাইরে বরফের মধ্যে দাঁড়িয়ে থাকার কারণে ওর অনেক বেশি শরীর খারাপ। তো ইয়ানের শরীর খারাপের কথা শুনে যাওয়ের ওর জন্য অনেকটাই চিন্তা হচ্ছিল, যে কারণে রাতের বেলা যাও ইয়ানকে দেখার জন্য ওর রুমে আসে, যেখানে ইয়ান ঘুমের ঘরে কিছু একটা বিড়বিড় করছে। তো ইয়ান কি বলছে যাও তা শোনার জন্য ওর ক্লোজ গেলে ও দেখে ইয়ানের তো অনেকটাই গরম লাগছে, যে কারণে যাও ওর ব্ল্যাঙ্কেট সরাতে গেলে ইয়ানের তখনই ঘুম ভেঙে যায়, আর ওর ব্ল্যাঙ্কেটটা ধরে বলে তুমি এখানে কি করছো। তো তখনই যাও ইয়ানের গলায় একটা লকেট দেখতে পায়। তো যাও ওই লকেট টাকা জিজ্ঞেস করলে ইয়ান বলে এটা ওর জন্য অনেকটাই মূল্যবান, ও এনগেজমেন্টের সময় এটা পেয়েছিল। এই শুনে যাও মনে করে তার মানে লেনি ওকে ওই লকেটটা দিয়েছে, যে কারণে যাওয়ের তো ইয়ানের ওপর আবারও রাগ হচ্ছিল, আর ছুঁড়ে ওটা বরফের মধ্যে বাইরে ফেলে দিয়েছিল। তো পরে যাও ওর ফ্রেন্ডের সাথে কথা বলছে, যেখানে ওর ফ্রেন্ড যাওকে একটা ডকুমেন্টস দিয়ে বলে জাপান থেকে কেউ একজন লেনের বাবার সাথে ডিল করার জন্য শহরে আসছে। এই শুনে যাও বলে দেয় যে জাপানের ওই ব্যক্তির সাথে লেনের বাবার ডিল হতে দেয়া যাবে না। তখনই যাওয়ের ফ্রেন্ড দেখতে পায় ইয়ান বাইরে বরফের মধ্যে কিছু একটা খুঁজছে। এই দেখে যাও তো বুঝতে পেরে যায় ইয়ান ওখানে ওই লকেটটাই খুঁজছে।
এই শুনে যাও বাইরে গেলে ইয়ান অনেকটাই স্যাড হয়ে ওকে বলে এবার আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেল। যাও তো অনেকটাই রেগে গিয়ে ওকে জোর করে কিস করতে থাকে। তবে ইয়ান ওকে এক ধাক্কায় নিজের থেকে দূরে সরিয়ে বলে তুমি আমার সাথে এমনটা করতে পারো না। তো যাও ওকে জিজ্ঞেস করে তুমি আর কি চাও। তখনই ইয়ান বলে দেয় ওই লকেটটা ছাড়া আমি আর কিছুই চাই না। যে কারণে ও আবারও জিয়ানের ক্লোজ এসে ওর সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। এতে তো ইয়ান পড়ে গেলে যাও ওর ওপরে শুয়ে পড়েছিল আর ওকে বলে তুমি আমাকে এগুলো করতে বাধ্য করছো। এই বলে যাও ইয়ানের ড্রেস সরিয়ে ওর সাথে রোম্যান্স করছিল। তবে তখনই ওর আঘাতের জায়গায় রক্ত বেরোচ্ছে দেখে ওর থেকে দূরে সরে যায়। তো যাও ওখান থেকে চলে গেলে ইয়ানের সেই দিনের কথা মনে পড়ে যেদিন কিনা যাও নিজের হাতে ওর জন্য একটা রিং বানিয়ে ওকে বিয়ের জন্য প্রপোজ করেছিল। পরের দিন মিয়ান এসে ইয়ান কেমন আছে তা জিজ্ঞেস করছিল। তো ওরা দুজন দাঁড়িয়ে কথা বলছে এমন সময় যাও ওর ফ্রেন্ডের সাথে চলে আসে, যেখানে যাও ইয়ানের সামনে মিয়ানের অনেকটা কেয়ার করে ওকে নিজের কোটটা পরিয়ে দেয়। তো এই দেখে যাওয়ের ফ্রেন্ড ইয়ানকে বলে তোমার এখান থেকে চলে যাওয়াই ভালো। ওদিকে মিয়ান যাওকে জিজ্ঞেস করে তুমি কি ইয়ানকে পছন্দ করো। পরে ইয়ান যাওয়ের জন্য কফি নিয়ে ওর রুমে যায়, যেখানে ও জাপানি ক্লায়েন্টের ওই লেটারটা দেখছিল। তবে যাও ও এখানে কি করছে তা জিজ্ঞেস করলে ইয়ান তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেছিল। তো পরের দিন যাও বাইরে গেলে ইয়ান তখনই স্যুপ নিয়ে ওর রুমে চলে আসে আর সবার নজরে নিয়ে ওর প্রাইভেট লকারে কিছু একটা দেখার চেষ্টা করছিল। তবে এর মধ্যেই যাও ফিরে আসলে ইয়ানটা ওখানে লুকিয়ে পড়ে। যদিও যাও বুঝতে পেরে গেছিল ইয়ান এখানে আছে, তাই অনেকটাই রেগে গিয়ে ইয়ানকে বাইরে আসতে বললে ইয়ান চুপচাপ বেরিয়ে আসে। তো ইয়ানকে ওখানে দেখে যাও এক ধাক্কা মেরে ওকে সোফার উপর ফেলে দেয় আর অনেক রুড ভাবে ওকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছিলে, তুমি কি জাপানিদের সাথে মিলে রয়েছো নাকি তুমি লেনের বাবাকে হেল্প করছো। এতে ইয়ান বলে দেয় আমি তো তোমাকে স্যুপ দেওয়ার জন্যই এখানে এসেছিলাম। যদিও যাও ওর উপর রেগে গিয়ে ওর গলা চেপে ধরে বলে তুমি আমার সামনে আসবে না। পরের দিন মিয়ানের মেড বাইরে গার্ডেন পরিষ্কার করছিল, তখনই ও ওখানে একটা রিং দেখতে পায়। তো ওই রিংটা দেখছে, এর মধ্যেই যাও ওখানে চলে আসলে ওই রিংটা দেখে চিনতে পেরে যায় যে এটা তো সেই রিং ছিল যেটা কিনা ও ইয়ানকে প্রপোজ করার সময় দিয়েছিল। তো ওই রিংটা দেখে যাও বুঝতে পারে যে সেদিন বরফের মধ্যে ইয়ান অন্য কিছু নয় এই রিংটাই খুঁজছিল, কারণ ও এখনো অব্দি যাওকে পছন্দ করে। তো ওই রিংটা নিয়ে যাও ইয়ানের সাথে কথা বলতে গেলে ইয়ান তো ওকে এড়িয়ে যাচ্ছিল। এই দেখে যাও ওকে বলে তুমি আমাকে দেখে পালিয়ে কেন যাচ্ছ। এতে তো ইয়ান বলে দেয় তুমি আমাকে আগের দিন বলেছিলে যাতে আমি তোমার সামনে না আসি। তো যাও ইয়ানকে বলে আমি তোমার সেই মূল্যবান জিনিসটা খুঁজে দিতে চাই। যদিও ইয়ান বলে দেয় তার কোনো প্রয়োজন নেই। এই শুনে তো যাও অনেকটাই রেগে গিয়ে ও যে ওই রিংটা খুঁজে পেয়েছে এটা ওকে না বলেই চলে গেছিল। পরের দিন ইয়ান মিয়ানের সাথে বসে চা খাচ্ছিল, তখনই যাও ওর জন্য ওর পছন্দের মিষ্টি নিয়ে আসে, যেটা দেখে ইয়ান স্মাইল করলে যাও তো ওকে ভাव না দিয়েই চলে যায়। তো এটা মিয়ান আর ওর মেয়েদের একদমই পছন্দ হয় না, যে কারণে মিয়ানের মেয়ে ওকে বলতে থাকে হতে পারে যাও হয়তো ইয়ানকে পছন্দ করে। তো পরে ওরা দুজন বাইরে গেলে তখনই কিছু গুন্ডারা ওদের বিরক্ত করতে আসে। তবে এমন সময় লেন ওখানে চলে আসলে ও মিয়ান আর ওর মেয়েকে ওই গুন্ডাদের হাত থেকে রক্ষা করেছিল। এতে তো লেনের সাথে মিয়ানের ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। অন্যদিকে ইয়ান যাওয়ের রুমে এসে ওর পছন্দের মিষ্টি আনার জন্য ওকে থ্যাংক ইউ বলে। তো এতে যাও বলে দেয় আমি ওই সবের সামনে দিয়ে যাচ্ছিলাম তাই নিয়ে এসেছি। তো ইয়ান ওকে বলে পরে আর কখনো এমনটা করো না, কারণ মিয়ানের এটা খারাপ লাগবে। এই শুনে তো যাও বলে দেয় তোমার মিয়ানকে নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই, তাছাড়া মিয়ানের সাথে আমার এখনো এনগেজমেন্ট হয়নি। তো তখনই ইয়ান দেখে যাও এখনো ইয়ানের পছন্দের ফুল গাছে জল দিচ্ছে, যে কারণে ইয়ান ওকে বলে তুমি এখনো কেন এই গাছগুলোর কেয়ার করো। এতে তো যাও বলে দেয় আমরা যদি কোনো জিনিসকে খুব বেশি ভালোবেসে ফেলি তবে কিনা সেটাকে ছেড়ে দেওয়া সহজ নয়। এই বলে ও ইয়ানকে কিস করে নিলে ইয়ানও অনেকটা ইমোশনাল হয়ে গেছিল, যে কারণে ও এবার যাওকে কিস করতে থাকে। আর এইভাবেই ওরা দুজন একে অপরের সাথে রোম্যান্স করছিল। পরে যাও শাওয়ার নিতে গেলে তখনই ইয়ান ওর কোটের পকেট থেকে একটা ফাইল দেখছিল। তবে এর মধ্যেই যাও এসে ওকে ধরে নেয় আর বলে তুমি আমাকে আবারও ঠকানোর চেষ্টা করছো, যে কারণে তুমি আমার ক্লোজ এসেছো। এমনকি ওই দিন গার্ডেনে আংটি খোঁজার বাহানা করে তুমি আমার বিশ্বাস জেতার চেষ্টা করছিলে।
তো যাও আবারও ইয়ানের উপর অনেকটাই রেগে গিয়ে ইয়ানকে ওর রুম থেকে বের করে দিচ্ছিল। তখনই জাওয়ের ফ্রেন্ড ওখানে এসে বলে গভর্নর ওর সাথে দেখা করার জন্য এখানে এসেছে, আর ও নিজের সৈনিক দিয়ে জাওয়ের পুরো বিল্ডিংটা ঘিরে নিয়েছে। তো এই শুনে ইয়ান জাওয়ের ফ্রেন্ডকে একটা আইডিয়া দেয়, আর ইয়ানের কথা মতো জাওয়ের ফ্রেন্ড নিচে গিয়ে গভর্নরকে বলে যাও এখন ব্যস্ত আছে। এই শুনে গভর্নর রেগে গিয়ে যাও কি করছে দেখার জন্য আসে, যেখানে গভর্নর দেখে যাও আর ইয়ান একে অপরের সাথে রোম্যান্স করছে। এই দেখে তো গভর্নর প্রচন্ড রেগে গেছিল। তোরা দুজন বাইরে এলে গভর্নর ইয়ানকে জিজ্ঞেস করে তুমি আমার ছেলের সাথে এনগেজমেন্ট ভেঙে এখন ওর আঙ্কেলের সাথে রোম্যান্স করছো। এতে ওরা কেউই কোনো উত্তর দেয় না। তো তখনই গভর্নর ইয়ানের সামনে একটা বন্দুক রাখে আর বলে এখানে একটা গুলি আছে, যদি তুমি নিজেকে বাঁচাতে চাও তবে তোমার যাওকে মারতে হবে। এই শুনে তো ইয়া তাড়াতাড়ি ওই বন্দুকটা নিয়ে যাওকে গান পয়েন্ট করে নেয়, যা দেখে গভর্নর যাওকে বলে দেখো এই মেয়েটা তোমাকে একদমই ভালোবাসে না, যে কারণে ও তো নিজেকে বাঁচানোর জন্য তোমাকে মারতেও রাজি হয়ে গেছে। তবে তখনই দেখা যায় ইয়ান যাওকে গুলি না করে নিজের দিকে ফায়ার করে, যদিও ততক্ষণে যাও ওর হাত ধরে ফেলায় গুলিটা ইয়ানের গলা ছুঁয়ে বেরিয়ে গেছিল। তবে ওদের দুজনকে একে অপরের কেয়ার করতে দেখে গভর্নর অনেকটাই রেগে ওখান থেকে চলে গেছিল। তো ইয়ানের গলায় আঘাত লাগায় যাও ওর গলায় ওষুধ লাগিয়ে দেয়, আর ওকে জিজ্ঞেস করে তবে কি তুমি আমাকে এতটাই ভালোবাসো। এতে তো ইয়ান কিছু বলছে না। তবে যাও বুঝে গেছিল কেন ইয়ান 5 বছর থেকে ওর রিংটা সামনে রেখেছে, যে কারণে ও ইয়ানকে এবার অনেক ভালোবেসে কিস করে নেয়। আর ইয়ানও যাওয়ার থেকে দূরে ছিল না। তো পরের দিন যাও ইয়ানকে ওর বাড়িতে যাওয়ার পারমিশন দেয়, কারণ ও আর ইয়ানকে নজরবন্দি করে রাখতে চায় না। তো ইয়ান ওর খবরের থেকে জানতে পারে যে খুব তাড়াতাড়ি জাপানের কিছু লোক এখানে আসছে, যাদের সাথে গভর্নরের একটা ডিল ফাইনাল হবে। তো ওদেরকে যে করেই হোক ওই ডিলটা আটকাতে হবে। অন্যদিকে যাও জানতে পারে ইয়ান কোনো ব্লাইন্ড ডেটে যাচ্ছে, যে কারণে ও ইয়ানের সাথে কথা বলতে ওর বাড়িতে ফোন করলে ইয়ানের মা বলে দেয় ইয়ান নাকি লেনের সাথে বাইরে ঘুরতে গেছে। এই শুনে তো যাওয়ের অনেক বেশি জেলাস ফিল হচ্ছিল, আর তাই তো ও সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ইয়ান লেনের সাথে দেখা করতে এসেছিল। তো লেন যাওকে জিজ্ঞেস করে আঙ্কেল তোমার কি আমাকে ইয়ানের সাথে দেখে জেলাস ফিল হয়। তো তখনই যাও বলে দেয় গভর্নর কি জানে যে তুমি আবারও ইয়ানের সাথে ডেটে এসেছো। তো বাবার কথা শোনা মাত্রই লেন অনেক ভয় পেয়ে তাড়াতাড়ি ওখান থেকে কেটে পড়ে। তো এইভাবে যাওয়ার লেনকে ওখান থেকে ভাগিয়ে দেওয়ার কারণে ইয়ান তো ওর উপর একটু রেগে গেছিল। তখনই একটা বাচ্চা ওখানে ফুল বিক্রি করতে আসলে যাও ইয়ানের মন ভালো করতে ওর থেকে একটা ফুল নিয়ে ইয়ানকে দিয়ে দেয়, আর ওকে রাত্রেবেলা ওর সাথে দেখা করার জন্য বলে চলে গেছিল। অন্যদিকে মিয়ান রাতের বেলা নাইট ক্লাবে পার্টিতে যায়, যেখানে ওই বাড়ির ম্যানেজার মিয়ানকে দেখে বলে আমরা এই মেয়ের অনেক বেশি টাকা পাবো, যে কারণে ওরা প্ল্যান করে মিয়ানের ড্রিঙ্কের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছিল। তবে মিয়ান অনেক লাকি ছিল যে ওখানে ওর লেনের সাথে দেখা হয়ে যায়, আর লেন মিয়ানকে এইভাবে দেখে ওকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যায়। যদিও যাওয়ার পথে মিয়ান তো লেনের সাথে রোম্যান্স করতে শুরু করে দেয়। লেন অনেক করে বারণ করার পরেও মিয়ান তো কোনো কথাই শুনছে না। অন্যদিকে ইয়ানের খবরি ওকে বলে অর্গানাইজেশন ওকে যাওকে মারার অর্ডার দিয়েছে, তবে ইয়ান এমনটা করতে পারবে না বললে খবরি বলে তোমাকে এটা করতেই হবে। পরদিন সকালে মিয়ানের ঘুম ভাঙলে ওর আগের দিন রাতের কথা মনে পড়ায় ও তো অনেক বেশি এম্বারেস ছিল। তবে তখনই লেন বলে চিন্তা করার কিছু নেই, কারণ আমাদের মধ্যে এমন কিছুই হয়নি। যদিও মিয়ানটা অনেক বেশি নার্ভাস হয়ে তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। পরে ইয়ান যাওকে সেই জায়গায় দেখা করতে ডাকে যেখানে আজ থেকে 5 বছর আগে ওরা দেখা করতে যেত, আর ওখানেই ঠিক আগের মতো করে ওরা একটা ইউনিটি নট উইশিং ট্রিতে বেঁধে দেয়। তো ইয়ানকে এমনটা করতে দেখে যাও ঠিক বুঝতে পারে না ইয়ান এই সব কেন করছে। পাশাপাশি মিয়ান যখন রাস্তা দিয়ে যাচ্ছে তখনই ও দেখতে পায় আগের দিন ও যে নাইট ক্লাবে এসেছিল লেন ওই নাইট ক্লাবটাই বন্ধ করে দিয়েছে। তবে ওই ক্লাবের ম্যানেজার লেনের উপর অ্যাটাক করতে গেলে মিয়ান ছুটে আসে লেনকে প্রোটেক্ট করতে, যদিও এদের ওই হুমড়ি খেয়ে পড়ে গিয়ে ওখানেই বেহুশ হয়ে যায়। পরে যাও ইয়ানকে নিয়ে একটা অনাথ আশ্রমে আসে আর বলে এখানে যারা রয়েছে তাদের প্যারেন্টসরা যুদ্ধে মারা গেছে, তো যদি জাপানিরা আবারও আমাদের উপর অ্যাটাক করে তবে কিনা এখানে বাচ্চার সংখ্যা বেড়ে যাবে, আর আমি চাই জাপানিদের আটকাতে তুমি আমাকে হেল্প করো। এই বলে যাও ইয়ানকে জাপানিদের একটা লেটার দেখায়, যেখানে জাপানের ওই ক্লায়েন্টের সমস্ত প্ল্যানের ব্যাপারেই লেখা ছিল। তো ইয়ান যাওয়ের উপর ভরসা করে ওকে হেল্প করবে এমনটা বলে। পরে রাতের বেলা ওই জাপানি ক্লায়েন্ট শহরে এলে তখনই ইয়ান ওর লোকজন
নিয়ে ওই ক্লায়েন্টের ট্রেনের উপর অ্যাটাক করে। যদিও ওই লোকটা ট্রেন থেকে পালিয়ে গেলে ইয়ান তো ওর সামনে এসে পড়েছিল, তবে ইয়ান ওকে মারার আগেই যাও ওখানে এসে ওই লোকটাকে নিজের গাড়িতে করে নিয়ে চলে যায়। এই দেখে ইয়ানের খাবরি ওকে বলে, যাও তোমাকে আবারও ধোকা দিল, আসলে তো ও শুধুমাত্র তোমাকে ইউজ করেছে যাতে ও প্রেজেন্ট গভর্নরকে পদ থেকে সরিয়ে তার জায়গায় বসতে পারে। যদিও ইয়ানের তো এটা বিশ্বাসই হচ্ছিল না। ওদিকে যাও ওই জাপানি ক্লায়েন্টকে নিজের বাড়িতে নিয়ে যায়, যেখানে জাপানি ক্লায়েন্ট ওকে হেল্প করার জন্য থ্যাংক ইউ বলে। তবে এর মধ্যেই ইয়ান অনেকটা রেগে গিয়ে যাওয়ের বাড়িতে পৌঁছে গেছিল। যদিও ওই ক্লায়েন্ট ইয়ানকে চিনতে পারে না, তো যাও ইয়ানকে বাইরে নিয়ে গিয়ে বলে, তুমি এখানে কেন এসেছো? এতে তো ইয়ান ওর ওপর রাগ দেখিয়ে বলে দেয়, আমি ভাবিনি তুমি আমাকে এইভাবে ঠকাবে। তো যাও বলে, আমিও জানতাম না তুমি আমাকে মারার প্ল্যান করবে। যে কারণে ওদের দুজনের মধ্যে আর্গুমেন্ট হলে যাও ওকে বলে দেয়, আমি খুব তাড়াতাড়ি অন্য শহরে যাব, তাই তুমি চাইলে আমাকে মারতে পারো। এই শুনে ইয়ান ওখান থেকে চলে গেছিল। ওদিকে মিয়ান লেনের সাথে দেখা করতে যায়, তবে ওখানে লেনকে অন্য একটা মেয়ের সাথে দেখে মিয়ানটা অনেক বেশি রেগে গেছিল। পাশাপাশি অনাথ আশ্রমে ইয়ানের সাথে জাওয়ের আবার দেখা হয়ে গেছিল, যেখানে ইয়ান জাওয়ের দেওয়া ওই রিংটা ওকে ফিরিয়ে দেয়। তবে তখনই কিছু লোক ইয়ানের ওপর অ্যাটাক করলে যাও সবার সাথে ফাইট করে ইয়ানকে প্রোটেক্ট করছিল। তোরা দুজন মিলে ওখান থেকে পালিয়ে একটা বাসে উঠে পড়ে। তবে কিছুটা দূর যাওয়ার পরেই ইয়ান জাওকে ওর রিংটা ফিরিয়ে দিয়ে বাস থেকে নেমে যায়। যদিও যাও ইয়ানকে আর আটকায় না। ওদিকে গভর্নরের কথায় বোঝা যায় যে ইয়ানের ওপর গভর্নরের লোকই অ্যাটাক করেছিল, কারণ ওরা বুঝে গেছে ইয়ান কোনো বিশেষ উদ্দেশ্যে এখানে এসেছে। আর আগের দিন ওই জাপানি ক্লায়েন্টের ওপর ইয়ানই অ্যাটাক করেছিল। পরের দিন ইয়ান লেনকে সাথে নিয়ে একটা পার্টিতে পৌঁছায়, যেখানে যাওকে মারার জন্য এসেছিল। তো কিছুক্ষণের মধ্যেই যাও মিয়ানকে নিয়ে ওখানে পৌঁছালে লেনকে দেখা মাত্রই মিয়ান তো জাওয়ের থেকে দূরে সরে গেছিল। তো এরপর ওরা সবাই ডান্স করছে, যেখানে পার্টনার এক্সচেঞ্জের সময় এলে ইয়ান ডান্সের জন্য জাওয়ের কাছে চলে আসে আর ওকে বলে, আজ তুমি সাবধানে থেকো। এই শুনে যাও ইয়ানের ওপর বন্দুক ধরলে ইয়ান চালাকি করে বন্দুকটা ওর হাত থেকে নিয়ে নেয় আর ওর ওপরে বন্দুক ধরে বলে, আমি চাইলে এখনই তোমাকে শেষ করতে পারি। তবে তখনই যাও বন্দুকের গুলিগুলো ইয়ানকে দেখিয়ে বলে, আমি তোমার জালে এত সহজে ফাঁসবো না। পাশাপাশি মিয়ানের সাথে একটা লোকের ধাক্কা লাগলে লেন ওকে প্রোটেক্ট করতে আসে। তবে মিয়ান ওকে রাগ দেখিয়ে বলে, তুমি ওই দিন অন্য একটা মেয়েকে ফুল দিয়েছিলে। এতে তো লেন বলে দেয়, আমি সেদিন জানতে পারলাম যে তুমি আমার আন্টি হবে, যে কারণে আমি তোমার জন্য নেওয়া ফুলটা অন্য কাউকে দিয়ে দিয়েছিলাম। এই শুনে তো মিয়ান বলে দেয়, আমি যাওকে বিয়ে করছি না। তো ওরা যে দুজনেই একে অপরকে নিয়ে জেলাস ফিল করছে এটা বুঝতে পেরে লেন ওকে বলে, আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করতে চাই। যদিও এই শুনে মিয়ান তো অনেকটাই লজ্জা পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। তো পার্টি শুরু হলে ইয়ান ওই জাপানি ক্লায়েন্টকে একটা গিফট দেয়। তো ইয়ানকে দেখে জাপানি ক্লায়েন্টের মতলব খারাপ থাকায় ও ওকে বলে, তুমি যদি এটা আমাকে পরিয়ে দাও তবে আমি খুশি হব। যে কারণে ইয়ান ওই জাপানি ক্লায়েন্টকে নিয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল, যেখানে ইয়ান টাই পরানোর বাহানায় ওই জাপানি ক্লায়েন্টকে শেষ করার প্ল্যান করেছিল। তবে এর মধ্যেই যাও ওখানে চলে আসে। তো যাওয়ের ওখানে আসার কারণে ইয়ান ওই ক্লায়েন্টকে মারতে পারে না। তো যাও ইয়ানকে বলে দেয়, তোমার ফিয়ান্সে নিচে ওয়েট করছে। এই বলে ও জাপানি ক্লায়েন্টকে এক্সকিউজ করে ইয়ানকে বাইরে নিয়ে যায়, যেখানে ইয়ান তো যাওয়ের ওপর অনেকটাই রেগেছিল আর ওকে বলে, তুমি কেন আমার প্ল্যান খারাপ করলে? এতে তো যাও বলে দেয়, কারণ আমি এই প্রবলেমের পুরোপুরি সলিউশন চাই, ওই একজন ক্লায়েন্টকে মেরে কোনো লাভ নেই। যদিও ইয়ান ওর কথা শুনছে না দেখে যাও ওকে কিস করতে থাকে। এতে তো ইয়ানো ইমোশনাল হয়ে গেলে তখনই যাও ছলনা করে ওর হাত বেঁধে দেয় আর ওকে নিজের গাড়ির মধ্যে লক করে বলে, তোমাকে আমি আমার প্ল্যান খারাপ করতে দেব না। তবে কিছুক্ষণের মধ্যেই ইয়ান নিজের হাত খুলে ফেলেছিল আর এর মধ্যে গভর্নরের লোক এসে ইয়ানকে বলে, আপনাকে গভর্নরের সাথে দেখা করতে যেতে হবে। তো ইয়ান কোনো কিছু না ভেবেই ওনার সাথে বেরিয়ে যায় আর দূর থেকে লেন ইয়ানকে ওর বাবার লোকের সাথে যেতে দেখে নিয়েছিল, যে কারণে ও তাড়াতাড়ি যাওকে গিয়ে এই খবর দেয়। অন্যদিকে গভর্নর ইয়ানকে বেঁধে রেখেছে আর ওকে বলে, যাও এখানে এলেই আমি তোমাকে ছেড়ে দেব। তো কিছুক্ষণের মধ্যেই যাও ওখানে চলে আসে। তো গভর্নরের লোকেরা যাওকে মারতে শুরু করলে ইয়ান তো ওকে চিৎকার করে বলতে থাকে, যাও তুমি ফাইট করো। তবে যাও ইয়ানের জন্য ওখানে চুপচাপ মার খাচ্ছে। তখনই গভর্নর বলে যে আজ থেকে 5 বছর আগে ইয়ান নয় বরং গভর্নর নিজে যাওয়ের বাবাকে মেরে দিয়েছিল।
কারণ তখনও জাওয়ের বাবা গভর্নরকে জাপানিদের সাথে ডিল করা থেকে বাধা দিয়েছিল। এই শুনে জাও আর ইয়ান অনেকটাই রেগে গেছিল। যদিও গভর্নর ওদের দুজনকে ওখানে বন্দি বানিয়ে বাইরে চলে আসে, যেখানে গভর্নর দেখতে পায় ইয়ান আর জাওয়ের লোকেরা লেনকে বন্দি বানিয়েছে, আর ওরা লেনের বদলে জাও আর ইয়ানকে ছেড়ে দেওয়ার শর্ত রাখে। তো জাও আর ইয়ান সব সত্যিটা জানতে পারলে ওদের মধ্যে আর কোনো ভুল বোঝাবুঝি ছিল না। এতে তো ইয়ান জাওকে কিস করে নিলে জাও দূরে থাকে না। তো ছেলেকে বাঁচানোর জন্য গভর্নরকে শেষমেশ জাও আর ইয়ানকে ছাড়তে হয়। তো জাও আর ইয়ান বাইরে আসার সাথে সাথেই ওখানে প্রচন্ড ফায়ারিং শুরু হলে গভর্নর লেনকে ওখানে একা ফেলে গাড়ি নিয়ে ওখান থেকে পালানোর জন্য বেরিয়ে পড়ে। তবে কিছুটা দূর যাওয়ার পরেই বোম ব্লাস্টে গভর্নরের গাড়ি উড়ে গেছিল, কারণ ওই মাউন্টেনের বিভিন্ন জায়গায় ল্যান্ডমাইন লাগানো ছিল। পরে ইয়ানের জ্ঞান ফিরলে ওর তো যাওয়ার জন্য অনেকটাই চিন্তা হচ্ছিল, আর তখনই ইয়ানের মা ওকে বকা দিয়ে বলে, তুমি কেন এরকম সিক্রেট মিশনে কাজ করছিলে? যদি তোমার কিছু হয়ে যেত তবে আমরা কি করতাম? তো ইয়ান মাকে শান্ত করে তখনই জাওয়ের সাথে দেখা করতে আসে, কারণ ওর আর জাওয়ের মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটে গেছিল। অন্যদিকে গভর্নরের থেকে যারা টাকা পেত তারা লেনের বাড়িতে এসে ঝামেলা শুরু করে। এই দেখে মিয়ান বলে ও লেনের হয়ে সব পেমেন্ট করে দেবে। তবে তখনই জাও মিয়ানকে নিয়ে ওখানে চলে আসে আর বলে, আমি ইয়ানের আঙ্কেল, তাই ওর সব রেসপন্সিবিলিটি আমার। এই বলে ওর সব পাওনাদারদের টাকা মেটাবে এমনটা বলে। পরে রাতের বেলা জাও ইয়ানকে নিয়ে মেলায় ঘুরতে যায়, যেখানে ওরা দুজন একসাথে অনেকটাই খুশি ছিল। তো ইয়ান জাওকে কিস করতেই যাবে, তবে এর মধ্যেই অনাথ আশ্রমের বাচ্চারা ওখানে চলে আসে আর ওরা সবাই মিলে অনেকটাই আনন্দ করে। রাতের বেলা জাও ইয়ানকে বাড়িতে ছাড়তে আসলে মা তো ইয়ানকে জাওয়ের থেকে দূরে সরিয়ে বলে, তুমি আমার মেয়ের আশেপাশেও আসবে না। তো মাকে এতটা রেগে যেতে দেখে ইয়ান জাওকে বাড়ি যাওয়ার ইশারা করে ভেতরে চলে যায়। তবে জাও তো বাড়ি যাওয়ার নামই নেয় না, যে কারণে ও ব্যালকনি দিয়ে ইয়ানের সাথে কথা বলতে আসে, যেখানে ও ইয়ানকে কিস করে ওকে ওই রিংটা আবারও পরিয়ে দেয়। ওদিকে ওই জাপানিজ ক্লায়েন্ট এটা জানতে পেরে গেছে যে জাও আর ইয়ান একই অর্গানাইজেশনের সাথে মিলে রয়েছে, আর ওরা দুজন মিলেই ওই জাপানি ক্লায়েন্টকে ধোকা দিচ্ছিল, যে কারণে ওই জাপানি ক্লায়েন্ট ইয়ানকে কিডন্যাপ করে নেয় আর জাওকে ওখানে ডেকে বলে, তোমার তো ইয়ানের সাথে কোনো কানেকশন নেই, তবে তুমি ইয়ানকে শেষ করে দাও। এই বলে ও নিজের বন্দুকটা এগিয়ে দিলে জাও বলে, আমি আমার বন্দুক দিয়ে ওকে শেষ করব। এই বলে ও সবার সামনেই ইয়ানকে গুলি করে আর ওই জাপানি ক্লায়েন্টের সাথে নিজের ডিলটা ফাইনাল করে নেয়। তো পরে জাও সবার সাথে বসেছিল, তবে ও এইভাবে ইয়ানকে মেরে দিয়েছে বলে সবাই ওর ওপর একটু রেগে রয়েছে। কিন্তু এর মধ্যেই হ্যাট পরে একজন ওমেন ওখানে এলে সবাই তো ওকে দেখে অনেকটাই অবাক হয়ে গেছিল, কারণ এটা অন্য কেউ নয়, ইয়ান ছিল, যে কিনা সুস্থ রয়েছে। তো যাও ওদেরকে বলে দেয় যে ওরা আগে থেকেই প্ল্যান করে এটা করেছে, যাতে কিনা ওরা ওই জাপানি ক্লায়েন্টকে বোকা বানাতে পারে। তো এর মধ্যেই মিয়ান আর লেনও ওখানে আসে আর ওরাও একে অপরকে বিয়ে করতে চায়। তো এখান থেকে সিন চলে যায় বেশ কয়েক বছর পর, যেখানে আমরা জাও আর ইয়ানের একটা ছোট্ট বেবিকে দেখতে পাই, যে কিনা বাবার কাছে ওর মায়ের নামে নালিশ করছিল। তো একদিন লিন আর মিয়ান ওদের সাথে দেখা করতে আসে, যেখানে ওদেরও এখন বিয়ে হয়ে গেছে, আর ওদের সবার এই হ্যাপি মোমেন্টের সাথে আজকের ড্রামাটাও শেষ হয়ে যাচ্ছে। ভিডিও কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। টিল দেন, বাই।